জীবনের মঞ্চে কখনো কখনো এমন সময় আসে যখন নিজের কাছের মানুষদের সাথেই যুদ্ধ বাধে। হৃদয় এবং কর্তব্যের মাঝে শুরু হয় ভয়ঙ্কর টানাপোড়েন। এমন এক পরিস্থিতিতে এক মহান যোদ্ধা অর্জুন হারিয়ে ফেলেন নিজেকে। তিনি দাঁড়িয়ে আছেন দুই সেনার মাঝে, একদিকে গুরু, পিতামহ, ভাই, বন্ধুরা, আর একদিকে নিজের ধর্ম এবং কর্তব্য। তখনই শুরু হয় ভগবদ গীতার এক চিরন্তন যাত্রা, যেখানে একজন মানুষ যন্ত্রণায় ভেঙে পড়ে আর ঈশ্বর শ্রীকৃষ্ণ তাকে তুলে ধরেন জ্ঞানের আলোয়। বন্ধুরা, আজ আমরা শুনব সেই মহাগ্রন্থের প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। দুঃখের মাঝখানে জাগ্রত হওয়া এক আত্মার কাহিনী। আসুন ডুবে যাই সেই মহাজ্ঞানের দরিয়ায়। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যিনি নিজে যুদ্ধক্ষেত্র দেখতে পান না, সঞ্জয় নামে তার এক দূরদর্শী উপদেষ্টাকে প্রশ্ন করেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করছে? সঞ্জয় তখন চোখের সামনে দেখতে পান কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। দুই পক্ষের অসংখ্য যোদ্ধা প্রস্তুত, পাণ্ডব এবং কৌরব। দুই পক্ষের মহান বীরেরা তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেন, গুরু, পাণ্ডবদের সেনাবাহিনী শক্তিশালী, তবে আমাদের পক্ষে ভীষ্ম, কর্ণ, দ্রোণ, অশ্বত্থামা সকলেই প্রস্তুত। এরপর যুদ্ধের ঘোষণা হয়, শঙ্খধ্বনি হয়, যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। তখন অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝে নিয়ে যান। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু যেই না তিনি দেখেন যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, আত্মীয় স্বজন, তার হাত কাঁপতে শুরু করে। অর্জুন তখন কাঁপা কণ্ঠে বলেন, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আমি কাকে মারব? এই গুরু, এই ভাই, এই আত্মীয়, এদের রক্তে জয় কি সম্ভব? তার শরীর তখন দুর্বল হয়ে পড়ে। তিনি ধনুক ফেলে দেন এবং রথে বসে পড়েন। যুদ্ধ থেকে সরে যেতে চান তিনি। অর্জুন তখন বলেন, হে কেশব, আমি দ্বিধায় আছি, পথ খুঁজে পাচ্ছি না। আপনি আমায় দয়া করে পথ দেখান। এইভাবেই শেষ হয় গীতার প্রথম অধ্যায়, যেখানে একজন যোদ্ধা তার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে ভেঙে পড়েন এবং শরণ নেন শ্রীকৃষ্ণের। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনের কঠিন সময়েও দ্বিধা আর দুঃখের মাঝে যদি আমরা সঠিক পথ খুঁজি, তবে ঈশ্বর আমাদের আলো দেখাতে আসেন। নিজের প্রিয়জনদের সাথে দ্বন্দ্ব আসতে পারে। তো জীবনে এমনও হয় যখন কর্তব্য এবং আবেগ একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। তখন আমাদের বোঝার দরকার হয় কি সঠিক আর কি শুধু আবেগ। শক্তিশালী মানুষও জীবনে ভেঙে পড়েন, এটা দোষের নয়, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে শেখাটাই আসল শিক্ষা। বাস্তবে সফল হতে হলে শুধু স্কিল বা বাহ্যিক শক্তি নয়, মনকে নিয়ন্ত্রণ করাও জরুরি। জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও যদি আমরা কিছু শেখার মন রাখি, নম্র হই, তবে জ্ঞান আপনা আপনি আসে। বাস্তব জীবনেও সমস্যার সামনে দাঁড়িয়ে সত্য বুঝে সিদ্ধান্ত নেওয়াই মুক্তির পথ। এই অধ্যায়ে যুদ্ধ হয়নি, রক্তপাতও হয়নি, কিন্তু একটা অন্তর্জগতের সংঘর্ষ হয়েছে এক মানুষের ভেতরে। এই অধ্যায়ের শেষে অর্জুন নিজেকে হারিয়ে ফেলেন এবং শুরু হয় এক নতুন যাত্রা, গীতার
প্রকৃত উপদেশের যাত্রা। জীবন যখন কঠিন হয়, ভগবদ গীতা তখন আলো দেয়, পথ দেখায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আপনি কেমন অনুভব করলেন। তো নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।